শীতের সন্ধ্যায় চা বা কফির সঙ্গে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যা সবার খুব পছন্দ হবে। আর এই রেসিপিটি একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবে। চলো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখানে আমি মেজারিং কাপের 1 কাপ পাতলা চিড়ে নিয়েছি। তার থেকে 3 ভাগের 1 ভাগ চিড়ে তেলে ছেড়ে দিলাম। 1-1.5 মিনিটের মধ্যেই চিটপিট করে চিড়েগুলো ফুটে এলে খুব সাবধানে তেল ছেঁকে এগুলোকে তুলে নিতে হবে। ভেজে নেওয়া চিড়েগুলো তুলে নেবার পর আরও কিছুটা চিড়ে দিয়ে ভেজে নেব। একটা থালায় আগে থেকেই একটা টিস্যু পেপার সেট করে নিয়েছিলাম, তাতে চিড়ে ভাজাগুলো তুলে নিলাম। খেয়াল রাখতে হবে বাজার থেকে আনার পর চিড়েগুলো কিন্তু খুব সুন্দর করে বেছে নিতে হবে। 2 থেকে 3 বারে সমস্ত চিড়েগুলো ভেজে নিচ্ছি। কিচেনে আলমারির কোনো না কোনো সেলফে যে কোনো কৌটোতে এরকম কাঁচা চিড়ে কিন্তু সবার ঘরেই একটু আধটু থাকে, আর তাই দিয়ে বানানো যে কোনো রেসিপি সন্ধ্যের টিফিনটা কিন্তু জমিয়ে দিতে পারে। মোটামুটি 2-3 বারে সমস্ত চিড়েগুলো ভেজে নেবার পর কড়াইটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 2 টেবিল স্পুন চিনেবাদাম তেলে ছেড়ে দিচ্ছি। চিনেবাদাম কিন্তু লো ফ্লেমে ভেজে নেওয়া ভালো, তাহলে বাদামগুলো ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হবে। ভাজা হয়ে গেলে বাদামগুলো তুলে নিয়ে আগে থেকে ভেজানো শুকনো করে নেওয়া 2 টেবিল স্পুন ছোলার ডাল ভেজে নিচ্ছি। ছোলার ডালের বদলে ভেজানো মটর ভেজে দিলেও ভালো লাগবে, আর যদি এটা ঝামেলার মনে হয় তাহলে অ্যাভয়েড করবে। ডালগুলো ভেজে নেবার পর 2 টেবিল স্পুন ভাঙা কাজু বাদাম, 2 টেবিল স্পুন কিশমিশ ভেজে নিচ্ছি। বাকি ড্রাই ফ্রুটসের তুলনায় কাজু কিশমিশ ভেজে নিতে কিন্তু অনেকটাই সময় কম লাগে, তাই কয়েক সেকেন্ডের মধ্যে কাজু কিশমিশগুলো ভেজে নেবার পর এগুলোকে চিড়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। যে কোনো স্ন্যাক্সের স্বাদ বাড়াতে কারি পাতার জুড়ি মেলা ভার। এর একটা সুন্দর ফ্লেভার রয়েছে, যেটা কিন্তু মুখের স্বাদও বাড়িয়ে দেয়। গোল্ডেন ব্রাউন কালার করে পাতাগুলোকে ভেজে তুলে নেবার পর চিড়ের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার। এর সঙ্গে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিট নুন। এবার সব কিছু একসঙ্গে করে উপর নিচে করে খুব সুন্দর করে চিড়ের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলার রয়েছে, চাট মশলা হাতের কাছে না থাকলে 2 ফোঁটা লেবুর রস মিশিয়ে দিতে পারো। গোলমরিচ গুঁড়ো না থাকলে 2-3টে কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে মিশিয়ে দিতে পারো। খুব ভালোভাবে চিড়ের সঙ্গে সব কিছু মেখে নেবার পর একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি এখানে সার্ভ করার জন্য এভাবে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু এভাবে মেখে কোনো এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দিতে পারো, আর যখন ইচ্ছে তখন পরিমাণ মতো নিয়ে খেতে পারো। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ভুজিয়া। যাই হোক, দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স বা চিড়ে ভাজা রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।